হ্যালো দোস্ত, লটারি শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের একটা জনপ্রিয় খেলায় আজকের দিনে পরিণত হয়েছে। আজ পর্যন্ত এমন কোন নিউজ শুনেছেন যেখানে সময়ের আগে গ্যাজেটের ইনফরমেশন গুলি লিক হয়েছে? শোনেননি, আর কখনো এটা শোনাও যাবে না, কেননা এগুলি অত্যন্ত সেফটি এবং সিকিউরিটি দ্বারা সম্পূর্ণ করা হয়, যার কারণে সময়ের 1 মিনিট আগে এগুলি ইনফরমেশন কোনোভাবে কোনোদিনও লিক হয়নি আজ পর্যন্ত। কিন্তু আমরা ছাত্ররা এত কষ্ট করে রাতের পর রাত, দিনের পর দিন অত্যন্ত পরিশ্রম করে কষ্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে শেষে গিয়ে দেখা যায় এক্সাম পেপার লিক হয়, যার কারণে অনেক ছাত্র তার মন এবং মানসিকতা উভয় হারিয়ে ফেলে। কিছুদিন আগে নিট এক্সাম পেপার 2024-এ লিক হওয়ার ঘটনা তো আমরা সবাই জানি, কিন্তু শুধু নিট এক্সামের পেপারই কি লিক হয়েছে নাকি আরো অন্যান্য অনেক এক্সামের পেপার লিক হয়? আর আজকে আমরা এই ভিডিওতে কোন কোন পেপার লিক হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। চলুন ভিডিওকে শুরু করা যাক। पूरी दुनिया में पेपर लीक करने के मामले में इन्होंने वर्ल्ड रिकॉर्ड किया है। सारे रिकॉर्ड तोड़ दिए, दुनिया के सारे रिकॉर्ड, जिससे कि फ्यूचर में कोई बच्चे इसमें इन्वॉल्व नहीं हो, पढ़ाई करके पास हो और नौकरी में जाए। पेपर लीक पर भी चिंता जताई है। You can buy the Indian examination system, and by the way, তেলেঙ্গানা এসএসসি বোর্ড এক্সাম পেপার লিক, আসাম SEBA HSLC পেপার লিক, যা আবার পরে সিওডি ইনভেস্টিগেশন করে। শুধু তাই নয়, ইউপি টেট এক্সাম পেপার লিক, উত্তরপ্রদেশে 2021 সালে টেট এক্সাম বাতিল হয় পেপার লিকের জন্য, যা 28 নভেম্বর 2021-এ আবার অনুষ্ঠিত হয়। মহারাষ্ট্রে রিক্রুটমেন্ট এক্সাম পেপার লিক, যা 18 আগস্ট 2023 সালে হয়। শুধু এটাই নয়, প্রতিনিয়ত এক্সাম পেপার লিকের মতো ঘটনাগুলি ঘটেই চলেছে। আরও বলা যায় GSSSB অর্থাৎ গুজরাট সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পেপার লিক। এই পেপার লিক এর ঘটনায় 14 জনকে অ্যারেস্ট করা হয়, যারা এই পেপারগুলিকে পরীক্ষার আগেই 10 থেকে 15 লাখ টাকায় বিক্রি করেছিল। পরের বছর এই পরীক্ষা আবার নতুনভাবে নেওয়া হয়। ভাবতে পারেন, একটা এক্সাম পেপার 10 থেকে 15 লাখ টাকায় বিক্রি করা হয়, তাও আবার পরীক্ষার আগে। তাহলে কিভাবে যারা গরিব বা যারা কষ্ট করে পড়াশোনা করে তারা কিভাবে চাকরি পাবে? এমনকি ইউপি ক্লাস 12 এর ইংলিশ পেপার লিক হয়, 24টি জেলায় পরীক্ষা পরে বাতিল করে দেওয়া হয়। উত্তরপ্রদেশ সরকার 2.97 লাখ ক্যামেরা 8,373টি এক্সাম সেন্টারে ফিট করে, যার মানে একটা সেন্টারেই 350 থেকে 355টা করে সিসিটিভি বসানো হয়, যার উদ্দেশ্য ছিল এক্সাম পেপার লিক হওয়া ঘটনাকে রোধ করা বা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু তারপরেও সরকার ব্যর্থ হয় বারবার। গত বছরই দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কম্পিউটার বেসড টেস্ট এক্সাম পেপার লিক হয়। এই বছরই উড়িষ্যার মেট্রিক এক্সাম পেপার লিক হওয়ার ঘটনা ঘটে। এই বছরই উত্তরপ্রদেশের লোকপাল রিক্রুটমেন্ট এক্সাম পেপার লিক হয়। রাজস্থান ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট এক্সাম পেপার লিক হয়, যেখানে জুলাই মাসে 11 জনকে অ্যারেস্ট করা হয়। JSSC পেপার লিক, ফরমার CM ডিমান্ড করেন সিবিআই ইনভেস্টিগেশনের জন্য। রাজস্থান টিচার রিক্রুটমেন্ট এক্সাম ক্যান্সেলড আফটার 44 অ্যারেস্ট ফর পেপার লিক। 2022 সালে HP অর্থাৎ হরিয়ানা পুলিশ কনস্টেবল এক্সাম পেপার লিক।